নমস্কার, শুভ সকাল। আমার ছোট্ট পরিবারের সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরের কাজকর্ম শুরু করে দিয়েছি। আর এদিকে আমার সোনামণিও ঘুম থেকে উঠে পড়েছে, আর ওকে কয়েকটা মুড়ি দিয়ে দিলাম। ওকে আগে দুধ খাইয়ে নিয়েছি, তারপরে যে কয়েকটা মুড়ি দিয়ে দিলাম, তাহলে ও বসে বসে টুকটুক করে খায়। একটা দুটো করে মুড়ি খায় বেশ সুন্দরভাবে আর কি, বসে বসে খায়। তারপরে তো ওই কয়েকটা মুখে দেওয়ার পর সব কিন্তু ফেলে দেয়। তো এই হচ্ছে ওর খেলা। তবু ওকে দিলে পরে ও একটু চুপচাপ থাকে, সেই জন্য ওকে কয়েকটা মুড়ি দিয়ে দিলাম। তারপরে সকালের জলখাবারটা করে নিয়ে তারপরে রান্নায় তোড়জোড় লেগে গেছে। তো সকাল সকাল আজকে রুটি, ওই প্রত্যেক দিনের মতো রুটি করেছিলাম। তো এক একজন কাঁঠাল দিয়ে, কেউ আম দিয়ে, কেউ ওই সবজি থাকে সেই সবজি দিয়ে নয়তো কিছু একটা করে নিই, আলু ভাজা বলুন, তারপরে নিরামিষ তরকারি বলুন, কিছু একটা করে নিই। তো সেগুলো দিয়ে খাওয়া হয়ে যায়। তো তারপরে যে দুপুরে রান্নাবান্নার জন্য এখানে যে ছোট ছোট করে সবজি কেটে দিয়েছে, এটা দিয়ে হবে চচ্চড়ি, ছোট ছোট মাছের চচ্চড়ি। আর আলু বেগুন কেটে দিয়েছে, এখানে হবে মাছের ঝোল। আর এদিকে যে 5 রকমের ভাজা দেখতেই পাচ্ছেন, এই যে এখানে সব কিছু কিন্তু রান্নাও হয়ে গেছে। আর রান্নাটা কিভাবে করলাম আপনারা সকলেই জানেন, এই জন্য তা আর শেয়ার করলাম না। আজকে এই যে সব কিছু আর কি সাজিয়ে নিচ্ছি বেশ সুন্দরভাবে। তো বুঝতেই পারছেন কেন সাজাচ্ছি। আর 5 রকমের এই যে ভাজা করেছি। তো আমার মেজো মেয়ের আজকে জন্মদিন, সেই জন্য। আমার ছোটো মেয়ের জন্মদিনের আগেই কিন্তু মেজো মেয়ের জন্মদিন হয়েছে, কিন্তু সেটার ভিডিওটা দেওয়া হয়নি। তো অনেকটা দেরি হয়ে গেল। তো সেই জন্য যেহেতু ভিডিও করে রেখেছিলাম, তাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন, এখন যে ওর জন্য বেশ সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর ভিডিওগুলো ওই এডিট করে দেওয়া সম্ভব হয় না তাড়াতাড়ি, সেই জন্য আমার একটু দেরি হয়ে যায়। আর মাঝে মধ্যে যে কতদিন থেকে তো দিতেই পারছি না ভিডিও, ভীষণ ব্যস্ততার মধ্যে, সেই জন্য। আর ও যা যা আর কি খেতে ভালোবাসে তাই করেছি। আর এইভাবে আর কি রান্না করে ওকে দিলাম। তো বাজারে যাওয়া হয়নি, বাড়ির সামনে যে মাছ আর কি মাছওয়ালা গেছিল, তো সেখান থেকেই আর কি মাছ নেওয়া হয়েছে। তো সেই মাছের ঝোল, তারপর চচ্চড়ি করা হয়েছে। তো এগুলো মোটামুটি ও সব কিছুই ভালোবাসে। আর আলু ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা সব কিছু ভীষণই ওর পছন্দের। তো চলুন, ও এখন খাওয়া দাওয়া করছে। আর আপনারা ও যেন ভালোভাবে পড়াশোনা শিখতে পারে আর ভালো মানুষের মতো মানুষ হতে পারে, আপনারা সকলে আশীর্বাদ করবেন। তো চলুন, তো ওর জন্মদিন ওই আর কি আমরাই করেছি। আর দুপুরবেলায় যে আর একটু ছোট্ট করে আয়োজন করেছি, ও ভীষণই খুশি হয়। তাহলে ও আমাকে বলে আর কি এটা সেটা করার জন্য, ওর জন্য রান্না ও যা যা পছন্দ করে। তারপরে যে সন্ধেবেলা ওর জন্য একটা কেক আনা হয়েছে, কাউকে বলা হয়নি, যেহেতু পাশাপাশি দুজনের আর কি জন্মদিন, সেই জন্য। ও একটু বড় হয়েছে, তাই জন্য ও জন্মদিন আর কাউকে বলা হয়নি। তো আর প্রচণ্ড বৃষ্টি থাকে, সেই জন্য না কাউকে বলি না, কারণ আমরা আয়োজন করলাম তারপরে শেষে কেউ আসলো না, সেই জন্য আর কি কাউকে বলাই হয় না। তো চলুন, এই যে আমার শাশুড়ি মা এখন আশীর্বাদ করছে। আর ওকে আর কি এই যে কেকটাই আনা হয়েছে। ও জন্মদিনে আমাদেরও শরীর ভালো ছিল না, সেই জন্য সেরকম কিছু করাও হয়নি। তো এইভাবেই আর কি সবাই আশীর্বাদ করছে। এই যে শাশুড়ি মা আশীর্বাদ করলো, তারপরে আমি করব, তারপরে ওর দিদি আমার বড় মেয়ে করবে। তো এই যে একটুখানি ছবি তুলে নিচ্ছে। আবার আমার ছোট মেয়েকে নিয়ে একটুখানি ছবি তুলবে। তো আমার ছোট মেয়ে বসেই থাকবে না, এখানে কান্নাকাটি করছিল, ওই দেখুন একটু বসে থাকবে না। তারপরে ওকে কোলে নিয়ে নিলাম, তারপরে আমিও এখানে আশীর্বাদ করে নিচ্ছি। তো এই আর কি। তো চলুন, আপনারাও আশীর্বাদ করবেন। সাথে আমার ছোট্ট মেয়েকেও দিয়ে দিচ্ছি। এই যে ওকে টাকলু করেছি কয়েকদিন আগেই, তাই জন্য ওর মাথা এখনো চুল হয়নি, ছোট্ট ছোট্ট চুল গজিয়েছে। তো এই যে 2 মেয়েকে টাকলু করেছিল। এখন আমার এই যে বড় মেয়ে আশীর্বাদ করছে ওর বোনকে। আর এই যে ওর জন্য একটা চকলেট নিয়ে এসেছিল, তো সেটাই ওকে দিল। তো বেশ খুশি, দেখতেই পাচ্ছেন একদম হাসি দিয়েছে। তো চলুন, বাচ্চা কাচ্চার আবদার আর কি, তো এইভাবেই আর কি ছোট্ট করে করি। তো আমার 3 মেয়ের জন্মদিন করা তো আর সম্ভব নয়।
তিন মেয়ে জন্মদিন যে করব সেরকম আর কি অর্থনৈতিক অবস্থা নয়, সেই জন্য আর কি ছোট্ট করেই আর কি করছি। আর যেহেতু এবছরে প্রচুর অনুষ্ঠান গেল একের পর এক, তো সেই জন্য আর বড় করে কারোই আর কি জন্মদিন করলাম না। বড় মেয়ে তো করি না বড় করে, ওই কেক পায়েস আর কি খাওয়াই। আর মেজো মেয়েকেও তাই করলাম। আর ছোট মেয়েকে তো দেখতেই পেয়েছেন যে 2-3 জনকে বলা হয়েছিল, তাছাড়া আমরাই আর কি ছোট্ট করে নিয়েছি। তো চলুন, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো এই যে সকালে মুড়ি নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। আর আমার শরীরটা বিশেষ ভালো নেই, কয়েকদিন থেকে জ্বর। ওই ওষুধ খাই, যখন ওষুধ খাই তখন ভালো, আবার একটু পরে আবার জ্বর আসে, কি করব। তো চলুন, এইভাবে তো কাজ তো করতেই হবে সংসারে, সেই জন্য এই যে ওষুধ খেয়ে কাজ করি। আবার যখন খুব খারাপ লাগে তখন একটুখানি শুয়ে পড়ি। তো আমার মনিকে নিয়ে তো শুয়েও থাকতে পারি না, কারণ ও তো থাকে না এখন, যেহেতু একটুখানি বড় হয়েছে, চলাফেরা করে, হামাগুড়ি দেয়, একটু হাঁটে, দাঁড়ায়, সেই জন্য আর কি ওকে নিয়ে আমি শুয়েও থাকতে পারি না। ও যেহেতু এদিক সেদিক যায়, আবার কখন পড়ে যাবে, ব্যথা পাবে, তাই জন্য ওকে দেখতে হয়। আর এদিকে জাম নিয়ে এসেছে, আর আমার মেয়ের জন্য দুধও নিয়ে এসেছে, একটা দুধের প্যাকেট নিয়ে এসেছে, আর এদিকে আম নিয়ে এসেছে। তো আম দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হয় সন্ধ্যেবেলা, মেয়েরাও খায়, আমরাও খাই, তো সেই জন্য লাগে। তো চলুন, এসব এখন সব কিছু আর কি কৌটোয় আর কি ঢেলে রাখবো। আর নেক্সট টাইম রয়েছে, সেই জন্য নেক্সট টাইম কয়েকদিন পরে আনলেই হবে। তো চলুন, এর মধ্যে একটা সুন্দর চামচ থাকে, সেটা আর কি রেখে দিলাম, মেয়েরা খেলে। এই যে দুধের প্যাকেট। তারপরে দুপুরবেলা আকাশটা ভীষণ সুন্দর হয়েছিল, তাই আমার বড় মেয়ে যে ভিডিও করেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল আকাশটা, মেঘগুলোকে মনে হচ্ছে যেন তুলো, একদম চকচক করছে, খুবই সুন্দর লাগছে। আর এপাশ থেকে কালো একটা মেঘ এসে সাদা মেঘটাকে ঢেকে দিচ্ছে। তো চলুন, তারপরে সন্ধেবেলা ছিল আমাদের একটা নেমন্তন্ন ওই ভোগ আর কি। তো সেই ভোগে যাওয়ার জন্য বিকেলেই যাওয়ার কথা ছিল, তো বিকেলবেলা যাইনি, কারণ আমার বড় মেয়ের পড়া ছিল। তো ভাবলাম যে ও পড়ে আসলে তারপরে ওকে নিয়ে একসাথেই আর কি যাব। তো পরে ওর টিউশন পড়ে আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিলো, সেই জন্য আমরা ভাবলাম যে সন্ধে প্রদীপটা দেখিয়ে তারপরে বেরোই। তো সন্ধে প্রদীপ আর কি দেখাতে দেখাতে এমন জোরে বৃষ্টি এসেছে, আর কি আমাদের যাওয়াই হলো না। তো বন্ধুরা, বছরে 3 মেয়ের জন্মদিন করার ব্যবস্থাও আমাদের নেই, সেই জন্য করতে পারবো না 3 মেয়ের বড় করে অনুষ্ঠান করে। 3 মেয়ের আর কি বড় করে অনুষ্ঠান করে জন্মদিন করার অবস্থা আমাদের নেই, তাই জন্য আমরা করতে পারবো না। ওই ছোট্ট করে একটুখানি কেক পায়েস করে আর কি খাওয়াতে পারবো, এতটুকু পারবো। কিন্তু কোনো দিন পারবো কিনা জানি না, যদি পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, এখন ছোট্ট করে করছি, তাই ছোট্ট করেই আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু আপনারা আমার ছোট্ট একটি ফ্যামিলি, ছোট্ট পরিবার, আমার খুবই ছোট্ট পরিবার। তো চলুন, আস্তে আস্তে যদি বড় হয় তাহলে আমরাও বড় করে করতে পারবো। চলুন, আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন অবশ্যই। তো বন্ধুরা, আজকে আর যেহেতু যাওয়া হলো না, বন্ধুরা আমরা সবাই রেডি হয়েছি, রেডি হয়ে বেরোবো, সেই সময় পুরো বৃষ্টি নেমে গেল। তো তাই জন্য আর যাওয়া হলো না। তো বৃষ্টি কমুক, তারপরে দেখা যাবে, কখন বৃষ্টি কমে তখন আর কি যেতে হবে। আর যদি বৃষ্টি না কমে তাহলে তার যাওয়া হবে না। তো চলুন, এই যে আমার মনীষণ এখন বিস্কিট খাচ্ছে, দেখুন বিস্কিট খাচ্ছে। আর এই যে জামাটা ওকে পরিয়েছি লাল টুকটুকে, বেশ হালকা, এ দেখুন এটা হচ্ছে জামা, একদম হালকা পাতলা আছে। তো আরাম পাবে জামাটা পরে। আর ওই যে আমার মেজো মেয়ে ওখানে শুয়ে আছে বল নিয়ে, ওই দেখুন। তো ঘর এখন আমাদের ঘরটা পুরো এলোমেলো হয়ে আছে। তো ওই যে কোথাও গেলে পরে ঘর তো এলোমেলো হয়। আর সব জামা কাপড় আর কি এনে রেখে দিয়েছি, সব জামা কাপড় ঘরে এনে রেখে দিয়েছি, এখনও কাজ করা হয়নি, গোছানো হয়নি। ও মাথা ঢুকাচ্ছে। তো 2 বোনকে চাকরি করিয়ে দিয়েছি, প্রচণ্ড গরম তাই জন্য, আর ওর মাথা প্রচুর খুশকি হয়েছে, সেই জন্য চাকরি করিয়ে দিয়েছি। চোখ দেখাচ্ছে। নেমন্তন্ন বাড়িতে যেহেতু যাওয়া হলো না, তাই এই যে কাজকর্ম শুরু করে দিয়েছি।
কাঁথা কাপড়গুলো সব গুছিয়ে রাখি, আর যেহেতু সেরকম রোদ নেই, বৃষ্টি হচ্ছে, সেই জন্য কাঁথা কাপড় সব ঘরেই আর কি ফ্যানের নিচে দড়ি বেঁধে তারপরে ছড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে ফ্যানের হাওয়ায় শুকিয়ে যাবে। নয়তো প্রত্যেক দিন প্রচুর কাঁথা লাগে, আর যেহেতু ওই টয়লেট করে দেয় একটু পর পর, তারপরে পটি করে, সেই জন্য লাগে। তো বাচ্চাদের জন্য তো প্রচুর কাঁথা কাপড়ের দরকার হয়, সেই জন্য আর কি ঘরেই সব মেলে দিয়েছি, তো ফ্যানের হাওয়া শুকিয়ে যাবে। তো চলুন আজকে ভিডিওটা এখানেই রাখছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন, সাথে থাকবেন। তো চলুন আজকে এখানেই রাখছি। টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসবো আর একটি নতুন সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।